যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখানে আছে গরুর দুধ, বেশ কিছুটা গরুর দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে দিলাম 6-7 চামচ মতো চিনি। এখানে মিষ্টিটা যে যার অনুমান মতো দেবে। আর গরুর দুধটা ফোটানোর পর চিনি দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি দিয়েছি এটা আমুল, যে কোনো গুঁড়ো দুধ দেওয়া যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে, আমার সবসময় ইচ্ছা হয় বেশ ঘরে বানানো কিছু। আর এখানে আছে জাফরান বা কেশর যাই বলো, 1 চিমটি দিলে এতে কালারটাও খুব সুন্দর হয় আর বেশ একটা মিষ্টি গন্ধ আসে। ওটা থাকলে ভালো, আর নাহলে ফুড কালার, 1 চিমটি ফুড কালার দিয়ে দিলে বেশ সুন্দর একটা হালকা ক্রিম ক্রিম টাইপের কালার আসবে। ওটা দেখতে খুব সুন্দর লাগে। এটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। রাবড়ি আইসক্রিম যেটা মটকা, এর কালারগুলো ঠিক এই টাইপেরই থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা কাজু, একদম পুরো ডাস্ট নয়, গুঁড়ো টাইপের। আর এখানে একটু ভ্যানিলা দিয়ে দিলাম, আর কাজুর সাথে কিছু কিশমিশ কুচো করে দিয়েছি। এটা সেন্ট আর স্বাদ দুটোই ভালো হবে। আর ভ্যানিলার গন্ধটা খুব ভালো লাগে, তাই জন্যে একদম 1 টোপ 2 টোপ মতো ভ্যানিলা দিয়েছি। এরপর এটা ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দর একটা বেশ নরম হয়। দেখো এবার খোপগুলোতে দিয়ে দিয়ে কালারটা খুব সুন্দর এসছে। বাজার থেকে তো কিনে এনে খাওয়া যায় বা অপেক্ষা করতে হয় যখন এদিকে বিক্রি করতে আসে, সেগুলো কিনে খেতে ভালো লাগে। কিন্তু বাড়িতে যদি তৈরি করা হয় না, তাহলে যখন খুশি বের করে খাওয়া যায়। আর যেটা বাকি থাকলো এটা দিয়ে দিলাম একটা গ্লাসের মধ্যে। এটা দিয়ে দেবে, কি সুন্দর একটা জিনিস তৈরি হবে। এবার একটা বিস্কুটের প্যাকেট, ওটা ভালো করে ধুয়ে এর মধ্যে কাঠিগুলো সেট করে দেবো। আবার যদি অর্ধেক জমে বেশ 4-5 ঘন্টার মতো পর যখন একটু শক্ত হয়ে আসে কাঠিগুলো, কিন্তু তখনও দেওয়া যায়। আমি একদম কাঠিগুলো দিয়ে দিলাম। একদম জলের মতো সহজভাবে। শুধু আমি যেটা গরুর দুধ দিয়ে করলাম, ওটা কিন্তু পুরোটা গুঁড়োর দুধ দিয়েও করা যাবে, ওটাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলে গুঁড়ো দুধটা বেশ গুলে, একটু মোটা করে গুলে অল্পক্ষণ ফুটিয়ে চিনিটা দিয়ে দিলে ব্যাস আরও সহজভাবে হয়ে যাবে। এই কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, এখন শুধু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, অন্য কোনো পেট ভরা খাবার খেতে ইচ্ছা করছে না। আর বাড়িতে যদি এরকম রাখা থাকে, তাহলে যখন খুশি বের করলে বাস, আর কোনো অপেক্ষা করতে হয় না বাজারে। এটা এবার বানিয়ে দেখবে, একদম অসম্ভব সুন্দর হয় এটা। আর ওই কাজু কিশমিশগুলো যখন মুখে পড়ে না, তখন আরও ভালো লাগে। এবার এখানে ফ্রিজে রেখে পুরো একটা রাত কিংবা একটা দিন রাখলে খুব সুন্দর হয়ে যায়। আবার যদি তাড়া না থাকে খাওয়ার, তাহলে 2-4 দিন পরে বের করলেও কোনো অসুবিধা হয় না। আমার এটা বার করার সুযোগ হয়নি, আমি এটা পুরো একটা দিন পরে বের করেছি, তাই জন্য দেখো বরফগুলো কী পরিমাণে জমেছে। যেটা বাড়তি ছিল ওটা একটা গ্লাসে দিয়ে দিয়েছিলাম এরকম। একদম বরফ জমে গেছে বলে বেরোচ্ছে না। আবার এটা একটু জলের মধ্যে যদি চুবিয়ে দেওয়া হয় প্লেন জমা, তাহলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যায়। এটাকে 3টে, একটা বড় করবো বলে এটা 3টে কাঠি দিয়েছি। তাছাড়া একদম 4টে কাঠি দিলে পুরো ওই মটকাগুলো যে আসে, মটকার শেপ চলে আসবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। আর কাজু কিশমিশগুলো বেশ বসে আছে ওর মধ্যে।
একদম বাজারে কেনা মটকা যেগুলো থাকে ঠিক তেমন লাগছে দেখতে। আর এটাতে তো আরও একদম জমে আছে। বেশি টাইমও লাগে না, আর একদম খুব সহজভাবে বাড়িতেই তৈরি হয়ে যায়। এখন তো মাঝে মাঝে কারেন্ট থাকছে না, খুব বেশি তৈরি করে রাখলে আবার গলে যায় সব। দেখো কত সুন্দর জমেছে, আর কালারটা দেখতে বেশ ভালো লাগছে। একদম পুরো দোকানের কেনা কেনা লাগছে। এটা কিন্তু প্রথমে টান মেরে তুলে নিলে শুধু কাঠিটা চলে আসবে, তাই জন্য একটুক্ষণ অপেক্ষা করতে হবে। বাইরের আবহাওয়ায় অল্পক্ষণ থাকলে একটু ঘুরিয়ে দেখে তারপরে দেখো তো কত সুন্দর লাগছে দেখতে। কিছুটা কাজু কিশমিশ নিচে জমে আছে, ওটা প্রথমে মুখে পড়বে, খুব সুন্দর লাগবে দেখতে। আর একবার বানিয়ে দেখো তোমরা, খুব ভালো লাগে এটা। আর আমি তো গ্রীষ্মকালে মাঝে মাঝেই নানা রকম দিয়ে বানাতে থাকি, আমারও বাড়ির বানানো জিনিস খুব ভালো লাগে। দেখে তো বুঝতে পারছো কেমন হলো, স্বাদটা অনুমান করতে পারবে, স্বাদটা খুব ভালো হয়েছে। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।